আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে আর সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, হুজুর যত বড় হোক না কেন। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। মুকসেদুল মুমিনিন নামে একটা বই আছে, বইটা এভাবে খুলেন, এক জায়গাতে লেখা আছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হয়। কিয়ামত পর্যন্ত এই কথার প্রমাণ হবে না। এই কথা বলবে যে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যা কথা বলল, তার জান্নাত হবে না। মুকসেদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। আশ্চর্য হেডলাইন, তো যেই দেখে সেই পড়তে চায়, যে দেখে সে পড়তে চায়। ব্যাপারটা কি এখানে আছে কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, তো যে দেখে সে পড়তে চায়। তো দেখা যাচ্ছে যে ওখানে লেখা আছে অনেক কথা, তার মধ্যে কিছু কথা, ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে ল্যাংড়া হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। এভাবে বলছে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ। শুধু সাধারণ কথা হয়নি, কথাগুলি কোরআন মাজিদের সরাসরি বিরোধী। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত, তোমাদের জমি, তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি, আর না লাগলেই কি, আমি আল্লাহ বলছি তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের মন মতো। সেইখানে এই সব নোংরা কথাগুলি ধর্ম হতে পারে কি করে? অতএব সাবধান থাকুন, খুব সাবধান। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। সাবধান, আপনি ধর্ম প্রচার করতে যায়েন না। যেটা আপনি বলছেন সেটা যদি আল্লাহর বা আল্লাহর নবীর না হয় তাহলে আপনি তাহাজ্জুদ পড়লেও জান্নাত হবে না, হজ করলেও হবে না, পাপ করলে হবে, তবে এই পাপ খুব কঠিন পাপ। এই পাপের নাম বিদআত আর ওই পাপের নাম শিরক। সাবধান থাকুন সম্মানিত দিনী ভাই।